ইনসার্টে আমি এখান থেকে কিছু করব না। পেজ লেআউটের মধ্যে আমি এখানে কোনো কিছু করার দরকার নেই। পেজ লেআউট যেমন আছে তেমন, কারণ পেজ লেআউটে হাত দিলে পুরো এক্সেলটা দেখতে গন্ডগোল হয়ে যায়, তো আমার পেজ লেআউটের কোনো দরকার নেই। আচ্ছা, ফর্মুলাতে ফর্মুলাতে আমরা কিছু একটা জিনিস করার আছে ফর্মুলাতে, সেটা আমি এখান থেকে করাবো না, আমার কোর্সের মধ্যে আছে সেখান থেকে করাবো, যেটা হচ্ছে নেম রেঞ্জ। শুধু ফর্মুলার মধ্যে এইটুকু দরকার নেম রেঞ্জের, আর এই ফর্মুলা গুলো আমি আলাদা করে এক একটা ধরে ধরে করাবো। এখান থেকে করলে ঠিক আছে, বেশি পাজল হয়ে যাবে, এক একটা ধরে ধরে করাবো, ফলে খুব ইজিলি। ঠিক আছে। সাম, কাউন্ট, এগুলো আমি ধরে ধরে করাবো, এখান থেকে করাবো না। এখান থেকে করালে কোনো কাজের আসবে না। হুম। ডেট, ডেটা, ডেটার মধ্যে থেকে এখানে একটু জিনিস দেখিয়ে দেয়। আমার ডেটাটা খুলি। এসএসডি তে সত্যি প্রচুর ফাস্ট হয় কাজ। কারেন্ট অফ হয়েও যেতে পারে আমার। আচ্ছা আমি ঠিক কি আছে, করবো টাকা? কারেন্ট অফ হয়ে গেলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ ফোন করে দিও, আমি ফোন ওয়েট থেকে করবো। জয়েন হবে। ফোন থেকে জয়েন করে তুমি বুঝতে পারলে তো আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বুঝতে পারলে আমার অসুবিধা নেই। আচ্ছা, অবশ্য রেকর্ডিং করা থাকবে, তুমি রেকর্ডিংটা দেখে নিতে আসলে পারবে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তো। হুম হুম হুম। আমাদের এখানে অবশ্য কলকাতাতে বৃষ্টি হলে কারেন্ট যায় না, আফটার হ্যাঁ, বৃষ্টি কারেন্ট আমাদের যায়। আমাদের আমাদের এদিকে যায়, আমাদের এদিকে হ্যাঁ, সবসময় যায়, একটু হাওয়া দিলেই হচ্ছে কারেন্ট চলে যায়। কারেন্ট অফ করে দেয়, বুঝতে পেরেছি। আমাদের এখানে সেই জিনিসটা হয় না, তবে আমাদের যখন হয় তখন মোটামুটি পুরো একদিন থেকে দুদিন ভুগিয়ে দেয়। আমাদের হয় ট্রান্সফরমার ফল্ট হয়, মানে যখন অ্যাকচুয়ালি সব জায়গায় সবাতে এসি, ম্যাক্সিমাম এসি, হুম। ফ্রিজ, মানে ভারী ভারী সব গ্যাজেট বাড়িতে, এবারে ওভারলোড হয়, তখনই চলে যায়। এই তো এর মাঝখানে গেল 4 দিন ঠিক মতো কারেন্ট ছিল না, কিন্তু আমাদের কারেন্ট অ্যাভেলেবেল ছিল, কারণ সে বিশাল বড় বড় যে লরিওয়ালা জেনারেটর গুলো হয় না, মানে এক হ্যাঁ, একটা হ্যাঁ, 16 চাকাওয়ালা জেনারেটর, ওইটা এনে হ্যাঁ। ডাইরেক্টলি পুরো পুরো এলাকায় পাওয়ার সাপ্লাই দিয়েছিল। দুটো জেনারেটর চালিয়ে দিয়েছিল সিএসসি থেকে, পুরো জেনারেটর দিয়ে পুরো এলাকাটা সাপ্লাই হয়েছে পাওয়ার 4 দিন ধরে। না, আমাদের কারেন্ট অফ থাকে না, আমাদের 1 ঘন্টার বেশি কারেন্ট অফ হয়ে গেলে ইলেকট্রিসিটি থেকে জেনারেটর দিয়ে দেয়, জেনারেটর দিয়ে কারেন্ট অন করে দেয়। এই একটা আমাদের সুবিধা আছে। আচ্ছা, আমি কোনটা অন করছিলাম? জাস্ট এক Excel- মিনিট স্যার, একটা মিনিট হ্যাঁ আসছে, হ্যাঁ, একটা মিনিট হুম মাত্র। হুম হুম, নো প্রবলেম। হ্যালো, হ্যালো স্যার, হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, একটু উঠেছিলাম। আচ্ছা, এটা আমি একটা টেবিল নিলাম, ঠিক আছে, হুম। এই টেবিলটা আমি নিয়ে আসলাম। এবারে আমি চাইছি এই টেবিলের কি না, এখান থেকে কোথা থেকে আমার নিয়ে আসছেন? এই টেবিলটা আমি নর্মাল, আমার কাছে কোনো ডেটা আছে, আমি আমার
কোথাও আনতে হবে না, আমার কাছে নর্মাল একটা ডেটা থাকবে। ঠিক আছে। আচ্ছা মানে ওই এটা কি হোম পেজে না ইনসার্ট না পেজ লেআউট ফর্মুলা ডেটা? না, আমার কাছে এমনি নর্মাল এক্সেল এর মধ্যে কিছু জিনিস আগে থেকে রাখা আছে, সাপোজ মানে না না, তোমাকে। ওই যে ওপরটা ফাইল হোম হ্যাঁ, ইনসার্ট হ্যাঁ, পেজ হ্যাঁ, ডেটায় এখানে আসতে হোম হবে। আছে। হ্যাঁ, এখানে ডেটাই আসতে হবে। ঠিক আছে, ডেটায় এসে আমি যে কাজগুলো করব সেটা আমি দেখাচ্ছি। আমাকে এখন কি করতে হবে, সাপোজ আমাকে ফিল্টার করতে হবে। ঠিক আছে, মানে ফিল্টার কি করব, আমি এখান থেকে আমি চাইছি যে এইখানে অনেকজনের নাম দেওয়া আছে, এখানে কোনো একজনের নামের ডিটেলসটা আমি দেখতে চাইছি। এই টেবিলের মধ্যে পুরো সবার, মানে একটা ধরে নাও একটা দোকানে সবাই বিক্রি হুম, করছে বিভিন্ন জিনিস, কে হুম, কোন সেলসম্যান বিক্রি করেছে তার নাম আছে, সেলসম্যানের নাম। এবারে ওই দোকানটা হয়তো এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে, হুম। এবারে এই সেলসম্যানটা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে এক একটা জায়গায় এক এক সময় যায়। এবারে কোন দোকানে থাকাকালীন, কোন রিজনে থাকাকালীন সে সেল করেছে, কবে সেল করেছে, যে কাস্টমারটা এসে সে কাস্টমার কি উম, উম, কি বলে, কি ধরনের কাস্টমার এটা দিয়েছে। ঠিক আছে, হুম। এরপরে কি প্রোডাক্ট সেল করেছে সেই প্রোডাক্ট কোড আছে এখানে। এবারে এইটা ধরে নাও কিছুই না, এটাকে আমি মাইনাস করে দিচ্ছি, মানে কিছু নেই। এবারে এটা সেল, মাইনাস করে দিচ্ছেন? মানে ওই লাইনটা আমার দরকার নেই। এবারে কি করে মাইনাস কি করলেন? এটা আমি সিলেক্ট করব, পুরো কলামটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল মাইনাস করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস করলে পুরো লাইনটা চলে যায়, আমার কি কাছে নেই এটাকে কোন। সিলেক্ট করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, পুরো কেটাকে মানে যে কলামটাকে ডিলিট করতে চাই সেই কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলেন, সিলেক্ট করে সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস, সিটিআর মাইনাস। মাইনাস করলে পুরো এই লাইনটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। আবার একইভাবে যদি আমি এই রোটাকে করতে যাই, এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল মাইনাস করবো, এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে, এখানে যেটাকে একটা সিলেক্ট করে। ডিলিটের একটা অপশন ছিল না, সেটা আপনি হ্যাঁ, দেখিয়েছিলেন ওটা? সেটাও করে দেবে, এটা শর্টকাট কি, কন্ট্রোল মাইনাস শর্টকাট কি, মানে তোমাকে আর ক্লিক করে করতে হচ্ছে না, এখান দিয়ে করলে ডিলিট হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি চাইছি ফিল্টার করে দেখতে চাইছি যে এখানে জেরি কটা সেল করেছে, অনেকজনা সেল করেছে, এখানে অনেকজনা আছে, সবার নাম পরপর আছে। আমি চাইছি যে জেরি কটা সেল করে, দেখো সবার এক একটা করে নাম রয়েছে। এবার এর মধ্যে থেকে জেরি কটা সেল করেছে আমি সেটা জানতে চাইছি। হ্যাঁ, সেটা কি করে করব, এবার ডেটার মধ্যে যাব, প্রথমে এটা হবে। সবসময় খুললে হোমে যায়, আমার হোম থেকে ডেটাতে এসে ক্লিক করব। ডেটাতে ক্লিক করে এই ফানেলের মতো একটা চিহ্ন থাকবে, ঠিক। এটার নিচে লেখা থাকবে ফিল্টার, ফিল্টারে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখো সবার সামনে হেডিং এ সবার সামনে একটা তীর চিহ্ন চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, মাথাতেই, সব কটার মাথাতেই, মানে এই জিনিসটাকে হেডার বলা হয়, একটা টেবিলের মাথাটাকে হেডার বলা হয়, সব হ্যাঁ, হেডারেতেই তীর চিহ্ন চলে এসেছে। এবার তীর চিহ্নতে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে হ্যাঁ, যা এই লাইনে যা যা জিনিস আছে সব দেখতে পাবো। ক্লিক করবো, দেখো এইখানে যা যা জিনিস আছে সব দেখতে পাবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এর নামটা যদি 50 বার থাকে, আমার এইটাতে হ্যাঁ, একবার দেখাবে। ঠিক আছে, জেরি নাম একবার একবার দেখাচ্ছে, কিন্তু হয়তো 50 বার একবার আছে ওখানে, একবার করে মানে ডুপ্লিকেট রিমুভ করে দেখায়। মানে কটা এখানে জেরি আছে আমি সেটা দেখতে চাইছি। হ্যাঁ, আমি এখানে কটা জেডি আছে দেখতে যাচ্ছি, এখানে ক্লিক করলে কটা রিজিয়ন আমি চেক করতে পারছি, এখানে ক্লিক করলে কতগুলো ডেট কটা আছে দেখতে পাচ্ছি, সবই দেখতে পাবো এখানে। আমি চাইছি জেডি কটা সেল করেছে সেটা খুঁজে বার করব, তাহলে এইখানে ক্লিক করব, প্রতিটা আসছে। এখানে দেখো সব সব কটাতে কটা চেক মার্ক আনচেক করে আছে, দেবে। পুরো আনচেক আনচেক করব, করে যার নাম চাইবে তার নামটাকে দিয়ে চেক দিতে। করে দেবো, চেক করে ওকে করব, শুধু জেডি সেল চলে আসবে। ঠিক আছে, আবার আমি সব সিলেক্ট করলাম, মানে আগের ডেটাতে আবার ফিরে গেলাম, বা তুমি যদি ক্লিয়ার ফিল্টার করে দাও আবার আনচেক হয়ে সব চলে আসবে। ঠিক ক্লিয়ার আছে, ফিল্টার কোথায়? এই যে এখান থেকে যদি আমি সাপোজ সিংটাকে সিলেক্ট করে রেখেছি, আবার আমি চাইছি আচ্ছা, না, ওটা সিলেক্ট হলো, ওটা জায়গাটা ক্লিক করলেন, মানে আরেকবার একটু ক্লিক করুন। এইখানটা হচ্ছে আপনি এরকম করলাম, এটা সিলেক্ট। আগে ছিল, তাহলে এরপরে আমি সিলেক্ট কলটাকে তুলে নিলাম, মানে সবার থেকে উঠে গেল, আচ্ছা, হ্যাঁ, তুলে নিলে তুলে নিয়ে যেটা আমার দরকার সেটাতে আমি চেক করে দিলাম। যে যে চিন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। চিংটাকে দিয়ে ওকে তারপর করে দিলাম। এটা করে এরপর দিন। আমার এখন মনে হচ্ছে যে আমার দরকার সব ডেটাগুলো, ফিল্টার ডেটা দরকার নেই, তাহলে হুম, ক্লিক করলাম, এই দেখো ক্লিয়ার ফিল্টার ফ্রম সেলস এটা লেখা আছে, এটাতে আমি ক্লিক করে দেবো, ক্লিয়ার ফিল্টারে ক্লিক করে দেবো, বা পুরো চলে এলো আমার। ঠিক। 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 এরপরে আমি এখানে যাব,
এখানে গিয়ে আমি চাইছি যে এখান থেকে কোনো পার্টিকুলার একটা রিজিয়নের ডেটা চাইছি, নর্থ ইস্ট। নর্থ ইস্টটা চাইছি। তো আমি এখান থেকে নর্থ ইস্টটাকে সিলেক্ট করে নেবো। এক সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমি নর্থ ইস্ট চাইছি, তা পুরো আনচেক করে দেবো, নর্থ ইস্টটাকে নিয়ে নেব, নিয়ে আমি ওকে করে দেবো। তাহলে শুধু এই ডেটটা চলে এলো। এই ডেটটা আসার পরে এরপরে ডেট না, মানে রিলিজিয়ন চলে যাচ্ছে। সরি, আমি এখান থেকে করেছি, রিজন চলে এসছে, এই রিজনটা চলে এসছে। আবার আমি ক্লিয়ার করলে দেখো ক্লিয়ার ফিল্টার আছে ফ্রম রিজন, রিজনের উপর ফিল্টার করা ছিল, ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজন করবো, আবার প্রথম জায়গায় ফিরে যাবে। হুম, ডেটের বুঝতে মধ্যে থেকে আমি যদি চাই যে 2006-এর ডেটাগুলো সব দেখবো, 2006 সিলেক্ট করে নিই, ওকে করবো, সব 2006 ডেটাগুলো চলে এলো। ঠিক আছে, এরপরে আমার যদি কোশ্চেন থাকে এইটা যে আমি নর্থ ইস্টে জেরি কটা সেল করেছে সেটা দেখবো, মানে জেরি সব সেল দেখছিলাম, কিন্তু আমি চাইছি জেরির নর্থ ইস্টে কটা সেল করেছে সেটা দেখবো। তাহলে আমি এখান থেকে প্রথমে জেরি সিলেক্ট করে নেবো, ফিল্টার থেকে জেডি সরিয়ে। সিলেক্ট করবে আর যে- ওখানে নর্থ ইস্ট। একদম ঠিক, এখান থেকে সিলেক্ট করবো, এখান থেকে নর্থ ইস্ট সিলেক্ট করে দেবো, নর্থ ইস্ট সিলেক্ট করে দেবো, এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে এর সঙ্গেও আমি যদি চাই যে না 2004-এ ও শুধু কত সেল করেছে সব দেখবো, তাহলে প্রতিটা 2004। ইউজার সেল করেছে, এখান থেকে খালি 2004টাকে সিলেক্ট করে নেবো, হয়ে গেল। হুম, ঠিক আছে, আবার যদি সব কটা থেকে ফিল্টার সরাতে চাই, এইখান থেকে এক ক্লিয়ার একটা করে ফিল্টার সরাতে পারি, বা এইখানে দেখো উপরের এই যে ক্লিয়ার। ক্লিয়ার বলে অপশন আছে, এইটাতে ক্লিক করে দেবো, সব ফিল্টার সরে যাবে, এটা একবারে সরবে, আর এখান থেকে সরালে একটা 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 করে সরাতে হবে। তোমার যদি দরকার হয়, তিনটাতে ফিল্টার লাগানো আছে, তোমার এখন দরকার আছে হ্যাঁ, শুধু ডেট দিয়ে ফিল্টার সরাবো, তখন এখান থেকে গিয়ে ডেটে গিয়ে ক্লিয়ার করবে। কিন্তু যদি বুঝতে চাই যে পারছি। সব থেকে ফিল্টার সরাবো, তাহলে এখান দিয়ে ক্লিয়ার করে দেবে, ক্লিয়ার ফিল্টার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এরপরে এখান থেকে আরেকটা জিনিস তোমাকে শিখিয়ে দেয়, সেটা হচ্ছে এইগুলো আবার আমি ডিটেলসে করাবো, শুধু তোমার ইন্ট্রোডাকশনের জন্য এটা করাচ্ছি তোমাকে আবার হুম, হ্যাঁ অল্প করে। আচ্ছা, এখান থেকে আমি আবার শেখাবো সেইগুলো সবই। তো এখান থেকে আমি এখানে কি করছি, এখান থেকে আমি চাইছি যে নামগুলো যেগুলো আছে সেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সেজে যাক বা ডিসেন্ডিং নামগুলো অর্ডারে মানে? সেজে যাক। এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ যে নামগুলো আছে, সেলস আচ্ছা। পার্সনের যে নামগুলো আছে, সেগুলো এ হ্যাঁ, টু জেড সেজে যাক বা জেড টু এড সেজে যাক। ঠিক আছে, অগোছালো থাকতে পারে, অগোছালো থেকে আমি একটা অর্ডারে সাজাতে চাইছি, তাহলে মানে এখানে এ কি টু করে, জেড, এ টু জেড বা জেড টু এ জেড টু এ, এরকম? দুটোর মধ্যে যে কোনো একটা করা যাবে, হয় এ টু জেড মানে করা যাবে নাহলে জেড টু এ করা যাবে। এ টু জেড বলতে কি বলতে চাইছো, মানে মানে বড় নামে, থেকে? নামে যদি আমার সাপোজ অশোক, ঠিক আছে, বিদ্যুৎ আর কি বলে চন্দন, এই তিনজনের নাম থাকে, এবারে হয়তো চন্দনেরটা মাঝখানে আছে, অশোক নিচে আছে, বিদ্যুৎটা উপরে আছে, আমি যদি এ টু জেড সার্চ করি, তাহলে প্রথমে চলে আসবে অশোক, অশোক, তারপরে বিদ্যুৎ, তারপরে চন্দন। তারপর চন্দন। ঠিক আছে, এই তিনটে নাম পরপর সেজে যাবে। আবার যদি আমি বুঝতে জেড পারছি। টু এ করি, তাহলে প্রথম হুম, চলে যাবে চন্দন, কি? তারপরে হয়ে যাবে বিদ্যুৎ, চন্দন, বিদ্যুৎ, তারপরে হয়ে তারপর যাবে অশোক। অশোক। এটা হচ্ছে এ টু জেড আর জেড টু এর লজিক। হুম, ঠিক আছে, হুম। তাহলে আমি এখানে যদি আমি এটা ক্লিক করি, তাহলে এখানে অপশন আছে দেখো শর্ট, মানে হচ্ছে সাজানো, এ টু জেড ও বা জেড আচ্ছা, টু হ্যাঁ, এ। জেড টু। তাহলে তুমি এ টু জেড যেই করে দেবে, দেখো সি দিয়ে প্রথম নামগুলো চলে এসেছে, সব সি এর নাম, এ থেকে কোনো নাম ছিল না, বি থেকে না। নাম ছিল না, সেই জন্য প্রথম নামটা সি দিয়ে আছে, তাই সি এর নাম এসছে। এরপর মাঝের গুলো নেই, জে, সি এর পরে জে এর নামগুলো এসে গেছে, সব জে এর নামগুলো পরপর পরপর চলে আসবে, তারপরে জে এর এই নামটা এলো, এইভাবে আমার কম্বিনেশন আসবে। তবে একটা বোতল জল দিয়ে যাও শোনা, এইভাবে কম্বিনেশন গুলো আসবে। মানে যেটা হচ্ছে আসছে তার সঙ্গে পরের অ্যালফাবেটটাকেও সেভাবে নিয়ে নিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে আমার যদি দুটো জে থাকে, এবার ও তখন ভাববে এই দুটো জে এর মধ্যে কোন জেটাকে প্রথম দেখাবো, কি করে যে দেখাবে, ই, জে যে ই ই, আর জে ও, ই আর ও যে এর মধ্যে কোনটা প্রথম, ই প্রথম, তাই ই ই এর যেগুলো প্রথম আছে থেকে সেগুলো নিচে। প্রথম দেখাবে। যদি আবার পরপর দুটো মিলে যায়, তখন থার্ড নাম্বারতে যাবে, তখন থার্ড নাম্বারটা। থার্ড নাম্বার, তাই এতগুলো ক্যালকুলেশন করে নেবে, যেটা তোমাকে কোনো লজিক ইউজ করতে হবে, তোমাকে যদি একটা বাটন প্রেস করতে হবে। ঠিক আছে, এটা তোমার এখানেও অপশন আছে,
এই যে এটাকে দেখো, এখানে একটা তীর চিহ্ন উপরের দিকে চলে এসছে, উপরের দিকে তীর চিহ্ন মতো চলে এসছে এখানে। হুম, দেখো হুম। এইগুলোতে কোনো তীর চিহ্ন, থ্যাংক ইউ। এখানে এটাকে যদি আমি চেঞ্জ মানে ফিল্টারটা বাদ করতে চাই তখন কি করবো? এই যে এখানে ক্লিয়ার ক্লিয়ার। বলে আছে, ক্লিয়ার করে দেবো। আচ্ছা। দেখো এখন আর কোনো তীর চিহ্ন, নিচের দিকে তীর চিহ্ন আছে কিন্তু পাশে, নিচের দিকে অ্যারো মতো আছে ড্রপ ডাউনের জন্য, কিন্তু এর পাশে কোনো পাশে। তীর চিহ্ন উপরের দিকে বা নিচের দিকে কোনো তীর চিহ্ন নেই। হুম, দেখো এখানে এ টু জেড আর জেড টু এর আগে একটা করে তীর চিহ্ন যেরকম আছে, এই তীর চিহ্ন হ্যাঁ। এখানে চলে আসবে যদি আমি শর্ট করতে চাই। এ টু জেড করবো, তাহলে দেখো। ওইটা ওপর থেকে তো করা যায়। হ্যাঁ, এখান থেকেও করতে পারবে, কিভাবে? এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। আমি যদি জেড টু এ করি, দেখো জেড টু এ হয়ে গেল। হলুদটা এ- এলো। এ হলুদটা আগে থেকে করা ছিল বলে এটা কোনো ব্যাপার না, আচ্ছা। এটা ফরম্যাট করা ছিল। আচ্ছা, মানে ধরুন ওই এই টিচারটা আমি ক্লিয়ার করো, ফার্স্ট আমি ক্লিয়ার করি। বুঝলাম না আরেকটু। এটা ক্লিয়ার করুন। হ্যাঁ, ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হলে তো প্রথম থেকে আসবে না, প্রথমে যেটা ছিল সেটা আসবে। ও প্রথমে না, যেরকম অবস্থায় থাকবে সেটা সেইভাবেই থেকে যাবে। ঠিক আছে, সেটা যদি করতে হয় তোমার কন্ট্রোল সেট মানে করতে হবে। আচ্ছা। তোমার আচ্ছা ফিল্টার এবার। থেকে আনফিল্টার করে দিলে ও ওই রকমই রয়ে যায়, ডেটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার করুন, এটা ক্লিয়ার করুন। হুম, এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এবার আমি যদি এইখানে গিয়ে জেড টু এ করি, মানে একটা সিলেক্ট করে কি এই যে ওপরে যে ফিল্টারটা রয়েছে না, হুম। এখানে সিলেক্ট করে তারপর কি ওপরে জেড জেড এ করতে হবে না? না, এর মধ্যে শুধু হেডারটাকে সিলেক্ট করতে হবে, পুরোটা না, শুধু যে হেডারটাকে তো কোনো একটা বলছি। header। তাহলে সেলস এর পার্টটাকে আমি যদি সিলেক্ট করলাম, হুম। করে এবার ওপরের ওই জেড আর এটাকে এটাকে কখনোই কখনো এইভাবে পুরোটা সিলেক্ট করবে না, পুরো সিলেক্ট করে ডেটা উল্টো পাল্টা হয়ে যাবে। শুধু হেডারটাকে মাথাটাকে, শুধু হেডারটাকে, কখনোই ভুলেও হেডারটাকে সিলেক্ট। পুরোটা সিলেক্ট করবে না। পুরোটা সিলেক্ট করে করলে কি হয় বলো তো, শুধু তোমার এই লাইনটা সিলেক্ট হবে, এই লাইনটা শর্ট হবে, বাকিগুলো কিন্তু শর্ট হবে না। মানে কি হবে, আমি সাপোজ তোমার রোল নাম্বার আছে 1, ঠিক আছে, 1 রোল নাম্বারের নাম হচ্ছে এ, রোল নাম্বার 2 ওর নাম হচ্ছে বি, রোল নাম্বার 3 এর নাম হচ্ছে সি। এরম যদি থাকে, আমি যদি পুরোটাকে ধরলাম, ধরো না, এটা হচ্ছে নেম, এটা আছে। আমি যদি এটার উপরে শর্ট লাগাতে চাই, তাহলে যদি আমি এটা শর্ট করি, জেড টু এ করি, তাহলে এটা কিন্তু একই রইলো, এর রোল নাম্বার 1ই রইলো, বির রোল নাম্বার 2ই রইলো, ঠিক আছে, সির রোল নাম্বার 3 রইলো। এটা বোঝা গেছে? কিন্তু হ্যালো, কিন্তু রোল নাম্বার ওটা এলো কেন? রোলটা তো আসার কথা না, শুধু আমি তো নেমটাকে সিলেক্ট করেছি। এক্স্যাক্টলি, যখন তুমি শর্ট করবে, পুরো করেসপন্ডিং যত ডেটা থাকবে সবকে একসঙ্গে নিয়ে শর্ট হবে, না হলে প্রবলেম কি হবে, তোমার এই ডেটাটা ভুলভাল হয়ে যাবে। না, যদি কেন বলুন তো, আমি আমি শুধু হেডারের মধ্যে শুধু আমি নেমটাকে নিয়েছিলাম, ধরুন নেমটাকে শর্ট নেমটাকে করলে, সিলেক্ট করি। নেমটা এবার শর্ট আমি করলে, এখানে জেড টু এ, এবার যদি জেড টু এ করি, হুম, ও জেড ওর টু এ নিজের রিলেটেড যতগুলো ডেটা আছে নিয়ে শর্ট করবে, আর না হলে কি রোলটা হবে, সঙ্গে রোলটাও রোলটা সঙ্গে নিয়ে সঙ্গে নিই। করে নেবে। কারণ কেন হচ্ছে করবো? এইটা যদি না করে, তাহলে ডেটা তোমার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, যদি আমার এইটা না হতো, তাহলে এইখানে, এখানে হতো 1, এটা হতো 2, এটা হতো 3, তাহলে আমি যার রোল নাম্বার 1, এর রোল নাম্বার 1 ছিল, এখন এর রোল নাম্বার কি হয়ে গেল, আমি 3 হয়ে চাই, গেল। আমি আমি চাইছিলাম যে যে ওয়ান সে হচ্ছে সি থাকবে, মানে হুম। এরকম অর্ডারে ছিল 1 A 2 B 3 C, হুম। কিন্তু আসলে যা অ্যান্সারটা এসেছে যে ওয়ান হবে সি, টু হুম। হবে বি, আর হুম। থ্রি হবে এ। কিন্তু এটা এটাই তো আমি ভুল হয়ে চেয়েছি। গেছে, এটা তো কিন্তু ভুল। এটা তো হচ্ছে, এটা তো একসঙ্গে ওটার সঙ্গে নিয়ে নিই। না, ব্যাপারটা একসঙ্গে আমি নেয়নি। ঠিক, মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? এটা আমার কাছে ডেটাটা এসছে, ঠিক আছে, হ্যাঁ। একটা হ্যাঁ। স্কুলের ডেটা এসছে, যেখানে আমার এইভাবে আছে। এবারে ডেটা যেটা এসছে সেটা তো সত্যিকারের ডেটা, তাই না, এর রোল নাম্বার হ্যাঁ। 1ই আছে। আমি যদি হ্যাঁ। ভুল করে এর রোল নাম্বার যদি 5 দিয়ে দিই, তাহলে কি ওর রোল নাম্বার 5 চেঞ্জ হয়ে যাবে? কখনোই নয়। সেই ভুলটা কার হলো, সেটা আমার ভুল হলো, তাই তো, যে আমি ও
এর এ বলে যে নামটা আছে তার রোল নাম্বার 5 করে দিয়েছি। কি করে? না আমার কাজ কিভাবে করতে গিয়ে পাঁচ? কোনো একটা মানে 5টা রয়েছে নাকি? না, সাপোজ আমি টাইপ করছিলাম, টাইপ করতে গিয়ে যদি আমি 5 দিয়ে দিই তাহলে এটা ভুল করলাম তো। হ্যাঁ। তাহলে এই ভুলটা অ্যাকসেপ্টেড নয়। এই যে ভুল হলো, ওর রোল নাম্বার 5 দেখাচ্ছে এখন, কিন্তু ওর রোল নাম্বার অ্যাকচুয়ালি কি ছিল 1। তাহলে আমাকে যে ডেটাটা দেওয়া হবে সেই ডেটার মধ্যে যাতে কোনো রকম ভুল না হয়, ঠিক আছে? না, আমি আমি অ্যাকচুয়ালি একটা রেজাল্ট হবে, রেজাল্টটা আসতে চাইছি এবার। একটা অর্ডারে রয়েছে, রোল হচ্ছে 1-এ এ, 2-এ বি, 3-তে সি, ঠিক আছে। না, এবার আমি 1 এ যখন, মানে না, এটা হচ্ছে রোল নাম্বার। হ্যাঁ সেটাই বলছি, 1-এ এ রয়েছে, হুম 2-এ রয়েছে, বি রয়েছে, হুম 3-এ সি এ রয়েছে। হুম এইবার আমি হচ্ছে নেমটাকে আমি সিলেক্ট করলাম, হুম সিলেক্ট করে আমি হচ্ছে Z2 করলাম, কারণ হুম আমার অ্যান্সারটা এমন আছে যে 1 হবে সি, 2 হবে বি, আর হুম 3 হবে এ। না, ঠিক ওটা আছে। কখনো করা হয় না, ওটা কখনো করা যাবে না। কারণ ওটা তাহলে তোমার কখন? তোমার মনে হচ্ছে যে ওটা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি ডেটা ধরো ডেটার মধ্যে হয়ে যাবে ভুল, ওটা ডেটা ভুল হয়ে যাবে। কারণ আমি বলছি, আইটেম প্রাইস, টিভি, টিভির দাম ধরে নাও 12,000 টাকা, ঠিক আছে? ফোন, ফোনের দাম ধরে নাও 10,000 টাকা, ঠিক আছে? এরপরে ল্যাপটপ, ল্যাপটপের দাম হচ্ছে 30,000 টাকা। এরপরে আমাকে আইটেমের উপর শর্ট করতে বলেছে। তো আইটেমের উপরে যদি শর্ট করি, আমি আইটেমকে হেডারে ধরলাম, আমি এটা শর্ট করব, Z2 করলাম, Z2 না, A to Z করলাম। A to Z করলে তাহলে কি হয়, ল্যাপটপের সঙ্গে 30,000 চলে এসছে, ফোনের সঙ্গে 10,000 চলে এসছে, টিভির সঙ্গে 12,000 এসছে। যদি এইটা চেঞ্জ হতো, কিন্তু এটা যদি চেঞ্জ না হতো তাহলে প্রবলেমটা কি হতো, টিভির কোনটা প্রাইসটা চেঞ্জ? চলে, যদি তোমার এই আইটেমটা চেঞ্জ হতো, আগে কি ছিল? টিভি আগে ছিল। এটা ছিল টিভি 12,000 টাকা, ফোন 10,000 টাকা, ফোন ল্যাপটপ 10,000, 30,000 টাকা। 30,000। তুমি যদি আইটেমের উপর সিলেক্ট করে শর্ট করো আর শুধু এই পার্টটাই চেঞ্জ হলো, এইটা চেঞ্জ হুম না হলো, হুম তাহলে কি হয়ে যাবে, ল্যাপটপের দাম হয়ে হুম। যাবে 12,000 টাকা, টিভির দাম হয়ে যাবে 10,000 টাকা, ফোনের দাম হয়ে যাবে 30,000 টাকা। সেটা কি ঠিক? কিন্তু কিন্তু হ্যাঁ, না সেটা ঠিক না, কিন্তু ঠিক এটা না। মানে আমি বলতে চাই কি, যে যদি এরকম আসে, যদি এরকম উত্তর অ্যান্সার যদি এরকমই আসে যে টিভির দাম, ল্যাপটপের দাম 12,000 টাকা, হুম ফোনের দাম বা 30, এরকম 10,000 টাকা, হুম ফোনের মধ্যে থাকলো, আর টিভির দাম হচ্ছে 30,000 টাকা, তখন হচ্ছে ওটা কি করে হচ্ছে বলুন। ওটা কখনোই হবে না, ওইরকম ডেটা কখনোই আসবে না। কারণ এক্স্যাক্টলি যে দাম, আমি ডেটা চেঞ্জ করে সেই দামটা কখনো চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আমার টিভির দাম 12,000 টাকা, আমার দোকানে রাখা আছে টিভির দাম 12,000 টাকা, আমাকে একটা ডেটা মেনটেন করতে বললো, আমি নিজে থেকে একটা ভুল করে দাম অন্য করে বললাম আমি এটা করেছি বলে দাম ওইটা হতে হবে, সেটা কখনো হবে না, বুঝতে পারলে? আমি যদি এটা শর্ট করি, এর দাম এটা, টিভির দাম 12,000 টাকা, আমি যদি শুধু শর্ট করি টিভিকে, সাপোজ এইরকম শর্ট করলাম, এইরকম যদি করি, তাহলে কি হয়ে গেল, একটা ফোনের দাম 30,000 টাকা, সেটা কি সঠিক? আমার কাছে যেটা দিয়েছিল ডেটাটা, আপনি সেটা কোনটা শর্ট করবেন? আমি শুধু আইটেমটাকে শর্ট করলাম, পাশেরটাকে শর্ট করলাম না। কিভাবে কিভাবে সেটা করলেন একটু দেখান আমাকে। সেটা করতে গেলে আমাকে এইটাকে সিলেক্ট করে করতে হবে, শুধু এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শর্টে হয়েছে, ক্লিক করলাম, সিলেক্ট 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 হয়নি। সিলেক্ট করে শর্টে ক্লিক করবো। কিন্তু এই জিনিসটা কখনো করবে না, এটা যেদিনকে করবে যে কোনো কোম্পানি তোমাকে টার্মিনেট করার জন্য একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। কারণ এই জিনিসটা কখনোই করতে হয় না।
এই জিনিসটা করা মানে তুমি পুরো ডেটাটাকে ম্যাচ করে দিচ্ছ, মানে ভুলভাল ডেটা বানিয়ে দিচ্ছ। কারণ হচ্ছে সিম্পল, তোমাকে যে ডেটাটা বানাতে দিয়েছিল সেই ডেটাতে টিভির দাম ছিল 12,000 টাকা, ল্যাপটপের দাম ছিল 30,000 টাকা, 30,000 টাকা, ফোনের দাম ছিল তোমার 10,000 টাকা। 10,000 টাকা। ঠিক আছে, এরপরে তুমি যখন ডেটাটা বানিয়ে ওদের পাঠাচ্ছ, তখন সেখানে টিভির দাম হয়ে যাচ্ছে 30,000 টাকা, ল্যাপটপের দাম হয়ে যাচ্ছে 10,000 টাকা, ফোনের দাম হয়ে যাচ্ছে 12,000 টাকা। তুমি এই ডেটাটা ওদেরকে পাঠিয়ে দিলে, তাহলে কি হ্যাঁ। হবে? ভুলভাল হবে, তাই না? হুম, ও কি সেই দামে সেল করতে পারবে? আর সাপোজ তোমার না। তোমাকে ডেটা দিয়েছে যে এই দামে আমরা মালগুলো সেল করছি, তুমি সব কাস্টমারকে